বলবে তো আমি তো ভাবছি তুমি বলবে। জগন্নাথজির প্রসাদ জুটিয়ে দিয়েছে, দেখেছো তো? জিতে গেল ইস্ট বেঙ্গল 3-1 গোলে। দর্শন হ্যাঁ ভাই চলে এসছে, গাড়িতে গিয়ে উঠি। দেখো ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজে এসছে। আজ যাবি না, চলে আয়। না আমি উঠবো না পরে, শোনা ইয়ার কি কম মার, কিন্তু চলে আয়। ঠিক আছে, আমাকে এখন ওপরে তুললো। অবস্থা দেখ, লইয়ে ন্যানো দাঁড়িয়ে আছে। ডাক, হ্যাঁ পাবে, ডাক ডাক। ওই বিল্ডিং এ ন্যানো দাঁড়িয়ে আছে। এই মাথায় প্লাস্টিক দিয়ে দিন যাতে জল না চলে আসে। চলে আয় চলে আয়। কি ভাই এখনো আসেনি? হ্যাঁ ভাই চলে এসছে। ওই দেখো ভাই আমাদের না না ভাইকে দেখাতে হবে না, তুই চলে আয়, ও স্নান। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখলেই সবার কি অবস্থা, বৃষ্টিতে ভিজে। আর কেউ মনে হয় যেতে পারবে কিনা জানি না, খেলা দিতে পারবে কিনা সন্দেহ। আর মেয়ে তো গেছিল ছাদে, গিয়ে বৃষ্টিতে ভিজে আসলো। এই যে ছেলে তো রেডি হয়ে ছিলই যাবে বলে খেলা দেখতে, এখন বৃষ্টি দেখে ওর মন খারাপ। জানি না বৃষ্টি কিভাবে কমেছে কিনা জানি না, না ভালোভাবেই মুষলধারা বৃষ্টি হচ্ছে। চলো, খাওয়া দাওয়া তো এদের হয়ে গেছে, রেডি হয়ে বসে আছে, এখন দেখা যাক বৃষ্টি কমবে কিনা। শেষ অবধি বৃষ্টি একটু ধরেতে জাস্ট ধরেছে, আর দুজন মিলে বেরিয়ে গেছে খেলা দেখতে। যে সৌরভ তো যাবে না করছিল, ছেলে তো একেবারে লাফালাফি কান্নাকাটি শুরু করলো যে না যেতেই হবে এই করে। যাই হোক জোর জবরদস্তি করে তারপরে সে বাবাকে ধরে আবার নিয়ে যাওয়া হলো। ওরা দুজন এখন বেরিয়েছে, আর যাক খেলা দেখে আসুক। আশা করি ইস্ট বেঙ্গল জিতবে। রথের দিন, সবাইকে শুভ রথযাত্রা। সবাই আজকে দিনটা ভালো কাটিয়ে আনন্দ করো। আর আমাদের এখান দিয়ে বেলেঘাটাতে খুব সুন্দর রথ বেরায়, সন্ধ্যাবেলা আশা করি দেখতে পারবো। রাস্তায় তো প্রচুর রথ বেরাবে। তো চলো, ওরা খেলা দেখতে গেছে, আমরা তো দুজন মিলে মেয়ে আর মেয়ে তো ঘরে আছি। এবার আমাদের তো রান্নাবান্না আছেই, খাবো দাবো, স্নান করবো, খাবো দাবো, এবার মেয়ে পুজো দেবে। আমি আর মেয়ে তো খেলা দেখতে যাইনি, তাই আমরা টিভিতে খেলা দেখছি। সবার চোখ রয়েছে বিরাট বক্সের দিকে ভাসানো বল, শেষ পর্যন্ত গোলরক্ষক। ওহো দুর্দান্ত, গুড সেভ। ধরতে যায়নি কখনোই, কারণ বর্ষার মাঠ, বাট গুড এফোর্ট, ভেরি ওয়েল টেকেন ফ্রি কিক, ডিরেক্ট মেরেছে ফার্স্ট পোস্টে। একটা জিনিস যেটা খুব ডেভেলপ করেছে এবছর, যেটা আমার দেখে ভীষণ ভালো লাগে, যে ডিরেক্ট ফ্রি কিক থেকে গোল।
জিতে গেল ইস্ট বেঙ্গল 3-1 গোলে। সায়ন দর্শন সায়ন কি যে গোলটা করলো দেখার মতো। বড় ম্যাচের আগে এটা একটা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে ইস্ট বেঙ্গলকে, কোনো সন্দেহ নেই। সায়ন ব্যানার্জি নিঃসন্দেহে বলা যেতে পারে আজকে নায়ক হয়ে উঠেছেন। তবে দ্বিতীয় গোলটি করার ক্ষেত্রে যেতে পারলাম না, বাট এই সময়টা তো চাপ থাকে, রান্না বান্না করার একটা চাপ থাকে। কি করবো, টিভিতেই খেলা দেখলাম, এনজয় করলাম, ইস্ট বেঙ্গলকে জেতালাম। 3-1 করে জিতে গেল ইস্ট বেঙ্গল। আমরা স্ট্যাটিস্টিকটা দেখে নিই। ইস্ট বেঙ্গল তার বল পজিশন বেশি ছিল, শটও অনেক বেশি নিয়েছে দ্বিতীয়ার্ধে। বাকি আছে কেন, বলবে তো? আমি তো ভাবছি তুমি বলবে। আমি কি বলবো, আমি তো একটা ব্লগ করলাম, শুনবো, তুমি করো বাকিটা। আমি তো সকাল থেকে করছি। সকাল থেকে করছো সারাদিনের ব্লগ? আচ্ছা, সারাদিনের ব্লগ হচ্ছে সেটা আমি জানতাম না, যদিও সেই ব্লগে তো আমি ছিলাম না। যেটা বিষয় সেটা হচ্ছে যে খেলা টেলা দেখে এলাম। সেই ব্লগটা তো অলরেডি তোমরা গতকাল দেখেই ফেলেছো, তো সেটা তো খেলা দেখার ব্লগ ছিল। এখন আমরা ঘুরবো, চলো আগে এখন রথযাত্রা, এখন রাস্তায় দেখি কটা রথ দেখতে পাই, আর যদি পারি, যদি টানারও সুযোগ হয়, সবসময় সুযোগ হয় না। এই ছেলে আর সৌরভ বেরিয়ে গেছে, আর আমরা এখন বেরোচ্ছি। এনাকে দেখো, সর্বদা চুল ওপরে তুলে বেঁধে রেখে দেবে, পারেও পারে। মেয়ে গলির মুখে দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে আসবে, আর আমি গাড়িতে গিয়ে উঠি। যে রথ টানবো, এদিকে রথ অন্য জায়গায় বেড়ায়নি, একটা রথ যাচ্ছে, তখন আমি গাড়ির মধ্যে কি করে গাড়ি থেকে নেমে রথটা টানবো, রথটাও টানতে পারলাম না। দেখি কোনো জায়গায় যদি আরো ভালোভাবে যায়, তখন নেবে যদি টানতে পারি। দেখো জগন্নাথজির প্রসাদ জুটিয়ে দিয়েছে, জগন্নাথজির প্রসাদ জুটিয়ে দিয়েছে, দেখেছো তো? জয় জগন্নাথ। সাইড দিয়েই নেয় না। পেছনে এখানে একটা জগন্নাথ দেবের মন্দির আছে, তো আমরা এখানে এসেছিলাম একটু প্রণাম করতে। যাওয়ার সময় তখন আমরা সবাই মিলে, সব বন্ধুরা মিলে সবাই মিলে ঘুরতে গেছিলাম, সেখানে ঘুরে ঠুরে বাড়ি ফিরছি। যাওয়ার পথে একটুখানি ঠাকুর নমস্কার করে গেলাম। তো আমরা এই ঘুরে ঠুরে আসলাম, আর এখন বাড়িতে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো। তারপরে আজকে আর তেমনভাবে রাস্তায় নামতেও পারিনি, রথ টানতেও পারিনি। দেখি উল্টো রথে যদি রথ টানা হয়, আর বাদ বাকিটা কালকে কন্টিনিউ করব। আজকে তেমনভাবে ব্লগ হলোও না, ঠিক আছে। এই যে ছেলে, ওর কালো গেঞ্জি পরার তো খুব শখ ছিল, এই যে কালো গেঞ্জি পরে নিয়েছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।